শহীদ ইসমামের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হল এনসিপির নির্বাচনী পদযাত্রা। নাসির উদ্দিন পাটওয়ারি মানসিক বিকারগ্রস্ত চিকিৎসা প্রয়োজন, ইশরাক। গ্যাস স্বাস্থ্যসেবা ও জবাবদিহির প্রতিশ্রুতি, ডা. তাসনিম জারার। বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি পেছাল, যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর। এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম বীর শহীদ ইসমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে। সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় অবস্থিত শহীদ ইসমামের কবর জিয়ারত করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিতদের মধ্যে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য আহ্বায়ক ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। চট্টগ্রাম -৮ আসনে জামায়াত এনসিপি ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী জোবাইরুল আরিফ এবং কেন্দ্রীয় মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত। উল্লেখ্য, দীর্ঘ যানজটের কারণে চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করা সম্ভব হয়নি। পথসভায় উপস্থিত জনগণের অপেক্ষার কথা বিবেচনা করে শহীদ ইসমামের কবর জিয়ারতের মধ্য দিয়েই এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু করা হয়। ঢাকা -৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারি মানসিক বিকারগ্রস্ত আখ্যা দিয়ে তার চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা -৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার ২৬শে জানুয়ারি সকালে সূত্রাপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটওয়ারির বক্তব্যকে কুরুচিপূর্ণ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, এ ধরনের ভাষা রাজনৈতিক সৌহার্দ্যের পরিপন্থী। তিনি নাসির উদ্দিন পাটওয়ারিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ইশরাক হোসেন বলেন, এই ধরনের বক্তব্য মানসিক অসুস্থতার ইঙ্গিত দেয় এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি শালীন ভাষা ব্যবহারের শিক্ষা নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, জনগণই সব ক্ষমতার উৎস এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে বলে বিএনপি আশাবাদী। দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ঢাকাসহ সারা দেশে পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে। তবে কিছু ব্যক্তির বেফাঁস মন্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করছে। এ বিষয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রার্থী প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার দলের উচিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা, এমনকি প্রার্থিতা বাতিলের বিষয়টি বিবেচনা করা। এর আগে সকালে ইশরাক হোসেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজিত এক সভায় অংশ নেন। সেখানে তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং চিকিৎসা খাতের সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এদিকে দিনব্যাপী সূত্রাপুরের বিভিন্ন এলাকায় ইশরাক হোসেনের নির্বাচনী গণসংযোগ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এই চিকিৎসক তাঁর ইশতেহার প্রকাশ করেন। এতে গ্যাস সংকট, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এবং সংসদ সদস্যের জবাবদিহিসহ এলাকার মৌলিক সমস্যাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইশতেহারে ডা. তাসনিম জারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ঢাকা -৯ আসনের বাসিন্দারা গুলশান বনানীর মতোই কর ও বিল পরিশোধ করলেও সেবার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। রাষ্ট্র এই এলাকার মানুষকে কেবল রাজস্ব আদায়ের উৎস হিসেবে দেখছে বলেও অভিযোগ করেন তিনি। নিজেকে পেশাদার রাজনীতিবিদ নয়, বরং এই এলাকার মেয়ে হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, ঢাকা -৯ এলাকায় অবহেলার দিন শেষ। গ্যাস, সড়ক ও জলাবদ্ধতার সমস্যা তুলে ধরে তিনি বলেন, নিয়মিত বিল পরিশোধের পরও বাসাবাড়িতে গ্যাস পাওয়া যায় না, যা এক ধরনের প্রতারণা। জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা এবং ভাঙাচোরা রাস্তার কারণে এলাকাবাসীর দুর্ভোগের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। সমাধান হিসেবে তিনি সংসদে সেবা না দিলে
বিল নয়নীতির পক্ষে আইন প্রস্তাবের কথা জানান। পাশাপাশি এলপিজি সিন্ডিকেট ভেঙে ন্যায্য দামে গ্যাস সরবরাহ নিশ্চিত করার ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বর্ষার আগে খাল ও নর্দমা পরিষ্কার এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর প্রতিশ্রুতি দেন। রাস্তা খুঁড়ে কাজ ফেলে রাখলে সংশ্লিষ্ট ঠিকাদারকে জরিমানার আওতায় আনার কথাও জানান তিনি। স্বাস্থ্য খাতে মুগদা হাসপাতালে জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সচল রাখা এবং হাসপাতাল ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করেন ডা. তাসনিম জারা। কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল সংক্রান্ত মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮শে জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। সোমবার ২৬শে জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করেন। ওই আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সি। সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য পরবর্তী দিন ঠিক করেন, যা পরে পূর্ণাঙ্গ বেঞ্চে ২৮শে জানুয়ারি ধার্য করা হয়। গত ২১শে জানুয়ারি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সির রিট খারিজ করে আদেশ দেন। সেদিন তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। উল্লেখ্য, গত ১৭ই জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে শুনানি শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াত-সহ ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর ফলে ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করা হয়। রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী সমাবেশ একদিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী তিনি ২৯শে জানুয়ারি রাজশাহীতে সমাবেশে বক্তব্য দেবেন। দলীয় সূত্র জানায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সমাবেশটি ২৮শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই দিন বিমানের টিকিট না পাওয়ায় তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী ২৯শে জানুয়ারি দুপুর ১২:৩০টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে যা ঐতিহাসিক মাদ্রাসা ময়দান নামে পরিচিত নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। এ উপলক্ষে শনিবার ২৪শে জানুয়ারি রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভা শেষে মিজানুর রহমান মিনু বলেন, দলের চেয়ারপারসন তারেক রহমান টেলিফোনে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি তাকে জানিয়েছেন। তিনি জানান, ২৮শে জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ায় সমাবেশটি একদিন পিছিয়ে ২৯শে জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।